না ধরো, পা ছড়িয়ে বসে না থেকে স্নানে যাও না। চা খেতে খেতে চান করবো কি করে? আশ্চর্য। আমি তাই বললাম নাকি? তাই বললে না, হাতে চা ধরিয়ে দিয়ে বললে যে চানে যাও। আরে বাবা, শোনা শোনা শোনা, কি? বসো না। আমি বসতে পারবো না, এখন অনেক কাজ পড়ে আছে। মা আজকে বেরোবেন না। ও হ্যাঁ, মার তো আজকে বয়ফ্রেন্ডের সাথে বেরোনোর কথা। ইস, কি কথাবার্তা মায়ের সম্পর্কে। যাব বাবা, সত্যি? উল্টো পাল্টা কি বললাম? মা আজকে শঙ্কর কাকুর সাথে বেরোচ্ছে না। শঙ্কর কাকু মার বয়ফ্রেন্ড, মানে পুরুষ বন্ধু না। ও বৌমা, বৌমা একটু দেখো না গো, এই পেছনের কাপড়টা খালি উঠে উঠে যাচ্ছে, কিছুতেই ম্যানেজ করতে পারছি না। আই টানা, কি লাগছে রে? ভালো লাগছে? ফাটাফাটি লাগছে। এই যে হ্যাঁ হ্যাঁ, দেখছি। জমিয়ে দিয়েছে তো, অসাধারণ লাগছে মা। এই হাতে চুড়ি, কপালে টিপ, পরনে ঝলমলে শাড়ি, সিটা দিকে চলেছেন কৃষ্ণ সাথে। কি হচ্ছে কি এটা? কি হচ্ছে কি এটা? কিরম করছে, মায়ের সঙ্গে কিরম ফাজলামো করে। আরে সত্যি সত্যি বলছি তো, অসাধারণ লাগছে। বৌমা একটু শ্বাসটা বেশি হয়ে যাচ্ছে না? আমি বরং কানেরটা এই মা, খুলবে না, খুলবে না, ভালো লাগছে মা। পুরো ফিল্মের হিরোইন লাগছে। আবার তুই কথা বলছিস? আমি কাপড়টা ছেড়ে আরে আসি। শিরোমা বলছি, তুমি দেখো না। অবশ্য শঙ্কর কাকু এই বয়সে এতটা শখ নিতে পারবেন কিনা আমি জানি না। হয়তো তোমার দেখলে মুখ দিয়ে একটা কথাই বেরোলো, আহ শিবু। থাক পালা কাউন্টারে, কি সব অলক্ষণে কথা বলছে দেখো। আমি দেখছি। বেজেছে বেজেছে স্যামের বাসি, বেজেছে 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 বড্ড বার স্যামের বাসি, বেড়েছিস, বেজেছে। বড্ড বার বেড়েছিস। শঙ্কর কাকু, তোমায় দেখো কি লাগছে শঙ্কর কাকুকে। বাবা আজ হলো কি? শঙ্কর কাকু কি লাগছে তোমায়? আচ্ছা মা, ওই মালাদের বাড়িটা যাওয়া বোধহয় আসলে একটা ছুতো না? আসলে তো কি বলছে রবি? ও কিছু না, ও সকাল থেকে মায়ের সঙ্গে ইয়ার্কি করে চলেছে। না না, ইয়ার কি না, সত্যি বলছি। আমি তো মাকে এরকম সাজতে কখনো দেখেছি বলে মনে পড়ে না। তাই যদি বলো, তাহলে শঙ্কর কাকুকে কিন্তু আজকে ভীষণ হ্যান্ডসাম লাগছে। লতা মা বলো তো, সব মানে ঠিকঠাক আছে তো? মানে অনেকদিন পরে এরকম ছেলে মানুষের মতন ড্রেস করলাম তো নিজেরই কিরকম অস্বস্তি লাগছিল। অস্বস্তির কোনো কারণই নেই। তোমাকে আজকে মার বয়ফ্রেন্ড নয়, পুরো লতার বয়ফ্রেন্ড লাগছে। দেখেছো, সকাল থেকে শুধু এই চলছে। তাহলে চলো শিবু, বেরোনো যাক। দিয়ারানি কোথায়? ওকে আমি একটা গল্পের বই দিয়ে অনেক কষ্টে শুইয়ে রেখে এসেছি। আচ্ছা শঙ্কর কাকু, একটা কথা বলো তো, তোমরা কি মালাদের বাড়িতেই যাচ্ছ নাকি? হ্যাঁ, ইচ্ছে তো তো তাই ছিল। এখন শিবু যেরকম সেজেছে তাতে কোথায় যাবো ঠিক। আর শিবুর সাজ নিয়ে মাতামাতি করছে। তুমি কি করেছো? এটা কি পরেছো? আয়নায় দেখেছো? খালি শিবুর সাজ। শঙ্কর কাকুর কোনো ঝগড়াঝাটি। বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো, তোমরা বেরিয়ে পড়ো, দেরি হয়ে যাচ্ছে। চলো শিবু। যাই হ্যাঁ। এগুলো চেঞ্জ করতে হবে। আচ্ছা মা, ওই যে লিস্টটা এই যে এইটা এগুলো সব ঠিক আছে। তুমি বসে, আমি দেখছি। আয় আয়। হ্যাঁ মা, মা দেখো কে এসেছে। ও সীমা, এসো এসো বসো। কি বিরক্ত করলাম নাকি? তুই আবার কি কথা, তুই কি ফর্মালিটি করছিস? বস। না না, আমি আজকে
তোর আর মাসিমার সঙ্গেই দেখা করতে এসেছি। তাই কিছু খাবে? না মাসিমা, হ্যাঁ একটু জল খেলে হতো। আমি নিয়ে আসছি দাঁড়া। তারপর কেমন আছো তুমি? আছি মাসিমা। নিনার কাছে শুনলাম তুমি নাকি চাকরি করছো, শুনে আমার খুব ভালো লাগলো। দেখো, জীবনে চলার পথে অনেক রকম অসুবিধা আসতে পারে, কিন্তু থেমে থাকলে তো চলবে না, পথ চলতেই হবে। নে, থ্যাংক ইউ। তুই কেন, বিমলা নেই? আর বলিস না, তিনি ছুটি নিয়েছেন, কি সব পুজো টুজো আছে তাই জন্য বলেছে 3 দিন পরে আসবে। দেখ কবে আসে। নিনা, মাসিমা, যে কথাগুলো আজ বলতে এলাম, আমি চাকরি করি সেটা তুই জানিস, কিন্তু কি চাকরি করি, কোথায় চাকরি করি, কে আমার বস, এগুলো কিছুই কিন্তু তুই জানিস না। ইনফ্যাক্ট আমি বলিনি কারণ আমার মনে হয়েছিল বলাটা নিষ্প্রয়োজন। কি হয়েছে রে সীমা? আদিত্যবাবুকে বলে দিস ওনার চিন্তার কিছু নেই, ওনাকে আর কেউ শাসাতে আসবে না। মানে? রনিকে আমি বলে দিয়েছি যে আমার পারমিশন না নিয়ে এই ধরনের কাজ সে যেন আর না করে। তুই সীমা? মিস্টার কৃষ্ণকান্ত প্যাটেল আমার বস। আমি ওনার কনস্ট্রাকশন কোম্পানিতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। আমার বস এখন দুবাইতে, তাই সমস্ত কাজ এখন আমি দেখছি। তুই মিস্টার প্যাটেলের ওখানে চাকরি করছিস, বাট হি ইজ এ ডেঞ্জারাস ম্যান সীমা। আমার আর কিসের বিপদ, কিসের ভয়? তবুও হারাবার ভয় তাদেরই থাকে যাদের কিছু আছে। মাসিমা, মাসিমা, বিচলিত তারাই হয় যারা বাঁচতে চায়। আমি তো বেঁচে আছি মাসিমা, মরে যাইনি বলে। মরে গেলেই বা কি? না না, অমন করে বলো না সীমা, ওসব কথা বলতে নেই, শুনলে একদম বুকটা কেঁপে ওঠে। মাসিমা, বিধবার একমাত্র সন্তান চলে যাবার পর আর কি বা থাকে? কি বা এমন বয়স তোমার সীমা, জীবনটা তো এখনো ফুরিয়ে যায়নি। মাসিমা, ও নিনা, চিন্তা করিস না, আমার যতটুকু করার আমি করব। তবে আবার যদি কিছু হয় তাহলে তুই কিন্তু আমাকে ফোনে যা। ও আমার একটা মোবাইল নাম্বার হয়েছে। তাই? নাম্বারটা দে। হ্যাঁ, 983। আমি বরং তোকে একটা মিসড কল দিয়ে দেবো। হ্যাঁ সেটাই বেটার। মাসিমা, আমি আসি আজকে। সীমা, সকলের জন্য এত চিন্তা করো, নিজের জন্য কিছু ভাবো। নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসবে কি করে? আর ভালোবাসা যদি ফুরিয়ে যায় মা, তাহলে এই মিষ্টি মেয়েটা তো একদম শেষ হয়ে যাবে। চলি মাসিমা। এসো মা, এসো। সীমার জন্য আমার খুব চিন্তা হচ্ছে। এত লোক থাকতে শেষে প্যাটেলের অফিসেও চাকরি নিল, জানতে হবে তো। বাবা, এত কাজ আর একা একা করতে পারি না, কাজের সময় একটা লোক থাকবে না, এবার একটা লোক রাখতেই হবে, কিছু করার নেই। কি এলো?
আরে মাসিমা, আসুন আসুন আসুন, ভেতরে আসুন। ও মাসে কি শুধু মাসিমা আসুন আসুন, তাহলে আমি যাই? না না কাকু, আসুন 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 মাসিমা, খুব ভালো লাগছে। হ্যাঁ, ওই লতার মুখে শুনলাম তুমি একটা দোকান দিয়েছো, তাই দেখতে এলাম। তুমি আর নাদিয়া তো খুব খাটাখাটনি করছো। দোকান আর কোথায় করতে পেরেছি মাসিমা, ওই ঘরের মধ্যে একটা ছোট্ট জায়গাকে নিজের কাজের মতো করে নিয়েছি আর কি। এই দেখছো তো শিবু, এই হচ্ছে আজকালকার মেয়েদের অসুবিধে। ওরা পড়াশোনা এগোচ্ছে, কাজের জায়গায় এগোচ্ছে, কিন্তু ধৈর্যের ব্যাপারে একটু এগোচ্ছে না, একটু ধৈর্য নেই। আচ্ছা বলো তো, একটা মানুষকে প্রথমে জন্মেই হাঁটতে শেখে, সে কিন্তু প্রথমে দৌড়তে আরম্ভ করতে হয়। আরে দোকান সবে করেছো, তার তো সময় লাগবে, পরে তো বাড়বে। হ্যাঁ কাকু, সেটা আমি জানি। আচ্ছা, বাড়িতে কেউ নেই? এই সময় কে থাকবে মাসিমা, বাচ্চারা তো স্কুলে গেছে আর আমার দেওরটার তো হসপিটালে ডিউটি। আর তোমার বর, উনি কি অফিসে আছেন? কোথায় আছে কি করে বলবো বলুন তো? অফিসেও থাকতে পারে, আবার নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতেও পারে, কি যে করে আমায় কিচ্ছু জানায় না। কাকু আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। কি সহজভাবে বললো কথাটা। খুব দুঃখের কথা বোধহয় সহজভাবে ছাড়া বলা যায় না। যৌবনে যখন আমাকে সবাই বলতো যে শঙ্কর তোর একা লাগে না, তুই একটা বিয়ে কর না, তখন আমি খুব সহজভাবে বলতাম যে কি দরকার, ব্যস্ত আছি, নাটক নিয়ে আমার দিনগুলো কেটে যাবে। কথাগুলো শুনতে খুব সহজ লাগতো, কিন্তু আমি তো জানতাম ওগুলো কত নির্মম দুঃখের কথা। কাকু এবার এলে কিন্তু খবর দিয়ে আসবেন, আজ কিন্তু শুধু মিষ্টি খাওয়াতে হচ্ছে। খবর দিয়ে এলে কি লুচি বেগুন ভাজা খাবে? নিশ্চয়ই খাওয়াবো। না না, ওই আমরা অভিষেকের সঙ্গে দেখা করতে আসছিলাম, ভেবেছিলাম যে ফোন না করে একেবারে সরাসরি এসে বলবো। কেন মাসিমা? না না, সেসব কিছু নয়, আমরা অভিষেককে কৃতজ্ঞতা জানাতে এসেছি। ও দেওয়ার জন্য যা করেছে কোনদিন ভুলতে পারবে। কেন এরকম করে বলছেন মাসিমা? অভি ডিউটি করেছে, তাছাড়াও দিয়াকে খুব ভালোবাসে, সব সময় দিয়ার কথা বলে। ও তো আঙ্কেল বলতে অজ্ঞান। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এবার কি এইসব চলবে নাকি? হ্যাঁ, তুমি কাঁদবে বলনি তো, বলেছিলে সে কথা বলবে। কান্না কি আর বলে কয়ে আসে? দেখো দেখো, যাও ওর দোকানে শাড়িগুলো দেখো, প্রথমবার এলে বউনি তো এটা করতে হবে। না না কাকু, এরকম কোনো ব্যাপার নেই যে আমার দোকানে এলেই কিছু কিনতে হবে। ছি ছি ছি। ও বাবা, এ তো দেখছি দারুণ দোকানদার। আমি পটিয়ে পাটিয়ে একটা খদ্দের জোগাড় করে পাঠালাম, কোথায় খুশি হবে, তা না বলছে কিনতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। না, আপনারা এসেছেন তাতেই আমি খুব খুশি। চলো দেখি। আসুন আসুন, কি দেখাবো বলুন মাসিমা, বসুন। ওই লাইট কালারের উপর কিছু দেখাও। লাইট কালারের উপর এটা দেখুন। জানেন তো মাসিমা, নিনাদের হসপিটালের অর্ডারটা যদি পেয়ে যাই তাহলে আমাদের খুব বড় একটা প্রফিট হবে। এটা দেখুন। অত টাকা মানে ইনভেস্টমেন্টে তো লাগবে, তোমরা টাকা জোগাড় করতে পেরেছো? নাদিয়ার বর বিল্লনাথ বাবু ব্যাংকের সঙ্গে কথা বলেছেন, মানে ব্যাংকের এক ভদ্রলোকের সঙ্গে কথা বলেছেন লোনের ব্যাপারে, আর নাদিয়াও চিঠি ড্রাফট করেছে। আমি আর বিল্লুবাবু দু একদিনের মধ্যেই ওনার সঙ্গে দেখা করতে যাব, দেখা যাক কি হয়। ভালো। আচ্ছা, এটার কি কত দাম? এটা হচ্ছে মাসিমা 750 টাকা, ডিসকাউন্ট দিয়ে বললাম আপনি। ঠিক আছে ঠিক আছে, এটাই দিয়ে দাও। এটা দেবো? ওটা কিন্তু আমি দেবো। কেন তুমি দেবে কেন? বুঝতে পারলো না শিবু, এক ঢিলে দুই পাখি মারা হলো। শিবুকেও একটা শাড়ি দেওয়া হলো, আর মালাকেও একটু আশীর্বাদ করা হলো। না করো, দেখো তোমার দোকান একদিন খুব বড় হবে। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই কাকু। দাঁড়াবে, নিশ্চয়ই দাঁড়াতে পারবে। একটু আগে তুমি বলছিলে না শঙ্করদা, মেয়েদের ধৈর্য নেই। না গো, এখনকার মেয়েরা কিন্তু নিজেদের চিনতে শিখেছে।
এখন ওরা নিজেকে খুঁজে পেতে চায়, তাই তো এত ছটফটানি। আমরাও বুঝেছি, কিন্তু বলতে পারিনি কিছু, তাই ছটফটানিটা মনের মধ্যে থেকে গেছে। স্বামীর লাথি ঝাঁটা খেয়েছি, সেটাকে স্বর্গ বলে মেনেছি। এখনকার মেয়েরা তা করবে না, কিছুতেই করবে না। তোর খবর ভালো? হুম, আচ্ছা আচ্ছা, পরে ফোন, আচ্ছা আমি করে নেবো, তোকে পরে ফোন করে নেবো। ঠিক আছে রে, আচ্ছা তুই করিস, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। খান অব্দি ধুলো, মালার মনটাকে নিয়ে আর পারা যায় না। এত সুন্দরী বউ থাকতে লোনের সঙ্গে ছি 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 ছি। নাদিয়া, আরে কি হয়েছে? কি হয়েছে? কি পড়ে গেছো? তোমাকে এখন এই সমস্ত কাজ কে করতে বলেছিল বলো তো? এগুলো কেউ করে, কে সর্বনাশ করেছো তুমি বলো তো? তুমি একটু এখানে থাকো, আমি ডাক্তারকে দেখি। একটু থাকো তুমি, হ্যাঁ আমি দেখি।